তুই আমার ছেলেটাকে খেলি তুই। ওকে একেবারে এখান থেকে নিয়ে যান। এ আপনি কি বলছেন? আমার মতো শাশুড়ি পেয়েছে না, সেই জন্য জীবন একেবারে বদতে গেছে। কোথাও যাব না আমি। তোকে এখানে বসে বসে গেলে বাকে। আপনি আমাকে যতই পর ভাবুন মা, এই পরিবার আমার পরিবার, তাই আমি এই বাড়ি ছেড়ে, এই পরিবার ছেড়ে কোথাও যাব না। দাদা কিছু একটা করুন, আমি না খেতে পেয়ে মরে যাবো দাদা। দাদা বিরাট বড় মাল। পুরোটা বল। লিক লিক করে কেন? মালিক। আমার মানে কেন্দ্রীয় সরকারের চাকরি তো, এখন ডিউটির টাইম, খুব কাছের চাপ। এটা গ্রামীণ স্বাস্থ্য কেন্দ্র। নমস্কার, আমি সুজন সামন্ত। গ্রামীণ জীবনে যে কোনো দরকারে সরকারের প্রতিনিধি। পশ্চিমবঙ্গ সরকারের আনন্দধারা প্রকল্পের নাম শুনেছেন? সেই প্রকল্পে সরকার লোন দেয়, মেয়েরা স্বনির্ভর হয় সরকারি টাকায়। স্বনির্ভর হবে ভাবছো তো? ফান্ড জোগাবে কে? কে? আমি ঠিক দেখছি? 1200 টাকা। আপনি কি করছেন বলুন তো? কেন, আমি কি করলাম? 1200 টাকা অ্যাকাউন্টে পাঠিয়েছেন। ওটা আমি নয়, রাজ্য সরকার পাঠিয়েছে। লক্ষ্মীর ভান্ডার। সরকার টাকা দেয়? আমি লেখাপড়া করব, আমি নিজের পায়ে দাঁড়াবো। আপনি যাতে মাসে মাসে 1000 টাকা করে বার্ধক্য ভাতা পান, সেই ব্যবস্থাও কিন্তু আপনার বৌমা করছেন। মাসে মাসে 1000 টাকা? তোমার স্বাস্থ্যসাথী কার্ড নেই? বড় রোগ ব্যাধিতে সরকারি বেসরকারি হাসপাতালে খরচার বড় অংশ রাজ্য সরকার বহন করে। মাথার উপর এমন মা মাটি মানুষের সরকার, আর তোমার মতো এমন লক্ষ্মীমন্ত বউ যেন সবার থাকে। কেন্দ্রীয় সরকার যদি মাথার উপর থেকে হাতটা তুলে নেয় না, তাহলে আপনার এই লক্ষ্মীর ভান্ডার ভাঁড়ে মা ভবানী হতে দুদিনও সময় লাগবে না। সরকেলদা, গত 3 বছর ধরে দিল্লির জল বাংলা অব্দি পৌঁছায়নি। বাংলা কিন্তু থেমে থাকেনি। তাই লক্ষ্মীর ভান্ডার হোক বা কৃষক বন্ধু, পশ্চিমবঙ্গ সরকার মানুষের পাশে ছিল, আছে, থাকবে।